প্রথমেই ফেসবুক খুলতেই প্রথম যেই ছবিটা আসলো একটা ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির একটা জিপে, খোলা জিপে বাংলাদেশের পতাকা হাতে আগাচ্ছেন এবং তার গাড়ির সামনে পিছনে লক্ষ জনতা, লক্ষ জামাত কর্মী বা জনতা যাই হোক না কেন, মানুষে মানুষের সয়লাব। একটু ধাক্কা লাগলো এই কারণে যে হয়তো এটা স্বাভাবিক ছিল, এমনটাই হওয়ার কথা। বাংলাদেশের বিজয় দিবসে সকল রাজনৈতিক দল মত সবাই আজকে এখানে শরিক হবে, বিজয় দিবসকে উদযাপন করবে এবং স্বাধীনতার বিপক্ষে কোনো শক্তি থাকবে না। এটাই হচ্ছে বড় বিজয়। আমার কাছে ধাক্কাটা এটাই লাগলো যে যেই জামাত ইসলাম গত 15 বছরে এইরকম র্যালি করার সাহস পায়নি বা সুযোগও ছিল না। তারা আরো আগে করছে কিনা আমি জানি না, আমার মনে পড়ে না, কিন্তু আজকে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে তারা বাংলাদেশের স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে, বিজয়কে মেনে নিয়েছে। যে দৃষ্টিকোণে থাকুক না কেন, যে দৃষ্টিভঙ্গি থাকুক না কেন, এটা মেনে নিয়েছে। এটা তাদের নিঃসন্দেহে একটা বড় বিজয়। আর ধাক্কার কথাটা বললাম এই কারণে, স্বাভাবিকভাবে এটার মূল উত্তরসূরি হওয়ার কথা ছিল আওয়ামী লীগের। সেই আওয়ামী লীগের কোনো র্যালি নেই, কোনো বার্তা নেই, কোনো চিহ্ন পর্যন্ত বাংলাদেশে নাই। এমনই একটা রাজনীতি তারা করলো, অথবা পরিস্থিতি এমন একটা সৃষ্টি হলো, আজকে আওয়ামী লীগের 5টা লোক নেই যে বিজয় পতাকা তুলে ধরে রাজপথে মিছিল করবে। দেখেন, যেই জামাত ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছে, যাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী শক্তি, এখনো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সেটা মনে করে এবং সেটাই বলছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। এটা আওয়ামী লীগও বলে, বিএনপিও বলে, আর অনেকগুলো রাজনৈতিক দল বলে। আজকে তারা বিজয় পতাকা হাতে নিয়ে রাজপথে মিছিল করছে। একেবারে সমুদ্র, শুরু দেখা যায় না, শেষ দেখা যায় না, মাঝখানে জামাতের আমির। অথচ এই দলটা ইতিহাসে একেবারে প্রতিষ্ঠিত যে তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। আজকে তারা বিজয় উদযাপন করছে, কিন্তু যাদের বিজয় উদযাপন করার কথা সেই আওয়ামী লীগ আজকে নেই। ভুল রাজনীতির কি পরিমাণ খেসারত দিতে হয়, কি পরিমাণ দুর্ভাগ্য তৈরি হয়, আজকে এটা তার পরিণতি। অথচ ধাপে 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 আওয়ামী লীগ কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন, আবার পুনর্জীবিত হবার পর প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, আবার যেই 75-এর 15ই আগস্টে যে ধস নেমেছিল, নিশ্চিহ্ন হয়েছিল, সেখান থেকে তারা আবার জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু আবার পুনর্জীবন পেল। সেখান থেকে ধাপে ধাপে তারপর শেখ হাসিনার নেতৃত্বে, মানে অনেক চড়াই উতরাই পার হইতে হতে তারা আসছিল, আগায় আসছিল। কি হলো? 2008-এর নির্বাচনও হলো, হঠাৎ করে তাদের মাথার মধ্যে খেললো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিতে হবে। বাতিল করলে কি হবে? তাদের ক্ষমতায় থাকাটা চিরস্থায়ী হবে। আর কি করলো? হঠাৎ করে যুদ্ধাপরাধীদের বিচারের নামে একের পর এক ফাঁসি দেওয়া শুরু করলো। একদম পরিষ্কার বিভাজন। বিএনপি বললো আমাদেরকে তো 21শে আগস্ট নিশ্চিহ্ন করতে চাইছিল, আমরা তার প্রতিশোধ নিলাম অন্যভাবে। আমাদেরকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল আমরা তাদেরকে নিশ্চিহ্ন করব। এই নিশ্চিহ্নের খেলা শুরু হলো। অথচ 21শে আগস্টের এই মর্মান্তিক ঘটনার পর আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিত যে তারা মুক্তিযুদ্ধের দল, তারা স্বাধীনতার পক্ষের একটা শক্তি, তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা মানুষের অধিকারে বিশ্বাস করে, সুতরাং আমাদের বিপক্ষে যারা আছে তারা হচ্ছে নিশ্চিহ্নের রাজনীতি করে, অস্ত্রের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে, তারা বাংলাদেশের মানুষের আসল শক্তি না, দেশপ্রেমিক শক্তি না। এটা যদি রাজনৈতিকভাবে তারা প্রচার প্রপাগান্ডা চালিয়ে যদি মানুষের মনটা জয় করত, তাহলে আজকে তাদের এই পরিণতি হতো না। তারা কি করলো? খুব কৌশলে আইন আদালতের উপর সওয়ার হলো, মানুষকে বোঝানোর চেষ্টা করলো যে আইন আদালত বিচার করছে। তা আইন আদালত তো এখনো বিচার করছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিছে না, সেই আইন আদালতকে মানে আওয়ামী লীগ মানে না। তো তাদের আমলের আইন আদালত কেন মানবে? মানবে না। কোনো রাজনৈতিক সরকার যখন প্রতিপক্ষের বিচার করে, সেটা একটা রাজনৈতিক প্রতিহিংসা হয়, সেটা একটা রাজনৈতিক একটা বিবেচনা আসে, সেটা আর
আইনি বিচার হয় না, অপরাধীদের বিচার হিসেবে প্রতিপন্ন হয় না। আজকে দেখেন কৌশলে চালাকি করতে যে এমন ধরা খাইল, একের পর এক 3টা নির্বাচন জালিয়াতি, ওপেন জালিয়াতি। কারোর কথা শুনলো না, শুধু ভারতের সাপোর্ট নিয়ে আগাইতে গেল। ভারত তো বুঝলো না, একটা পরামর্শ দিতে পারতো, কারণ ভারতের যে ক্ষমতায় যারা আছে, এই মোদী সরকার, এরা হলো বোধ বুদ্ধিহীন ধর্মান্ধ রাজনৈতিক দল। ওরাও এক ধরনের ফ্যাসিস্ট। তো ফ্যাসিস্টে মিলে গেল। তারাও মনে করলো যে বাংলাদেশও একটা ফ্যাসিস্ট শাসন করলে তারা আমাদের পদানত থাকবে, ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারবো। এইটাই ভুল। এই রাজনৈতিক ম্যাচুরিটিটা আওয়ামী লীগ শো করতে পারেনি। আর আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের বুদ্ধিজীবী সম্প্রদায় সবাই হঠাৎ করে যেন কেন বোবা হয়ে গেল। যা হাসিনা বলে তাই সঠিক। তারা ক্ষমতার স্বাদ পাইল, টাকা পয়সার স্বাদ পেল, সব চুপসে গেল। আর হাসিনা তখন ভুল করতে থাকলো। ভুল করতে করতে আজকে এমন পরিণতি, স্বাধীনতার আজকে 54-55 বছরে এসে বিজয় দিবসে জামাতের আমির ঢাকার রাজধানীতে, ঢাকার রাজপথে খোলা জিপে করে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে আগায় চলছে। আর হাসিনা দিল্লিতে একটা অন্ধ ঘরে চুপচাপ বসে বসে দেখছে সবকিছু পরিস্থিতিটা। কি দুর্ভাগ্য। অথচ এই দলটার 25-30 ভাগ সমর্থক আছে, তাদের কিছুই করার নেই। বিভাজনটা থেকে গেল। যেই বিভাজনটা শেখ হাসিনা তৈরি করলো, ঘটনাক্রমে সেই বিভাজনটাই রয়ে গেল। সেই বিভাজনটাও কেউ দূর করতে পারলো না। আজকে এই কারণেই বললাম যে ধাক্কা খেলাম জামাতের আমিরের হাতে বাংলাদেশের পতাকা, আর সেই মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতার দল আওয়ামী লীগ আজকে অন্ধকারে। আওয়ামী লীগ আজ নির্বাসিত, আওয়ামী লীগ আজকে পরাজিত, আওয়ামী লীগ আজকে বিধ্বস্ত, আওয়ামী লীগ আজকে নিশ্চিহ্ন। একটা লোক নেই যে এক হাতে বাংলাদেশের পতাকা আর এক হাতে আওয়ামী লীগের পতাকা নিয়ে বোঝা যাবে যে না, আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের পতাকা নিয়ে তারা আজকে বিজয় দিবসে তারা মিছিল করছে। কি দুর্ভাগ্য। সেজন্য বললাম আজকে সকালে উঠেই একটা ভিডিওটা দেখি ধাক্কা খেলাম। তারপরে আস্তে আস্তে উপরে উঠাচ্ছি, দেখি আরো কয়েকটা ভিডিও। তারা খুবই সংঘবদ্ধভাবে বিভিন্ন কন্টেন্ট তারা দিয়ে যাচ্ছে।